আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবর চ্যালেঞ্জ নিয়ে আমি আমার সেকেন্ড দিনের ব্লগ করতে বের হয়ে গেলাম। আজকে সারাদিন কি করি সাথে থাকুন এবং দেখতে থাকুন। ঘুম থেকে ওঠার পরই চোখ দেখতেছিলাম অসম্ভব রকম জ্বলছিল। যাই হোক, হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে চলে আসলাম। আর আজকে দেখতে পারলাম অনেক লোক গাড়ির জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমার তেমন কোনো অপেক্ষা করতে হয় নাই। আমি যাওয়ার সাথে সাথে একটা সিএনজি পেয়ে গিয়েছিলাম, তো আমি ওইটাতে উঠে পড়লাম। উঠে দেখতেছিলাম ওনার সিএনজিটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আমি আমার মতো ভিডিও করছিলাম। আর ড্রাইভার মামা দেখলাম ফার্স্টে একটু লক্ষ্য করছিল যে আমি কি করতেছি, এটা উনি দেখতেছিল। তারপরে আমি বসিলা ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদীর একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম আর সামনের দিকে আগাচ্ছিলাম। আমি অলরেডি মোহাম্মদপুর চলে আসছি। এখন একটা রিক্সা দেখতে হবে। আমার সামনেই আমি দেখতে পারলাম কিছু রিক্সা দাঁড়িয়ে আছে, তো হেঁটে ওইখানে গেলাম। একটা মামাকে বললাম ফার্স্টে যাবে কিনা, ওনার সঙ্গে ভাড়াই হলো না। সেকেন্ড যে ছিল ওনার সঙ্গে কথা বললাম, উনি এক কথাই বলল যে হ্যাঁ মামা যাব, চলেন। আমিও বরাবরের মতো সাথে সাথে তার রিক্সায় উঠে বসলাম। আর আজকের সকালের ওয়েদারটা অসম্ভব রকমের ভালো ছিল। সকাল থেকে দেখছিলাম অনেক বাতাস। এরই মাঝে আমি মামাকেও ক্যামেরাবন্দি করে ফেললাম যে কত সুন্দর ভিউ আসতেছে এইটা দেখার জন্য। আর মামা খুব সেফলি অটোটা চালাচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য মামাকে ধন্যবাদ দিলাম। তারপরে দোকানের সামনে এসেই দেখলাম যে ভাগ্নেটা বসে আছে। আমিও কি করলাম, আমার দোকানটা আমি খোলা স্টার্ট করে দিলাম। দোকানটা খুললাম, খুলে আস্তে ধীরে ভেতরে যত মাল ছিল যেগুলো আর কি সাধারণত বাহিরে রাখি ওইগুলা বের করলাম। বের করে একে একে মাল বাঁধতে লাগলাম। আর ও দেখতেছিল আমি কি করি, আর ও আমার সঙ্গে একটু দুষ্টামি করতেছিল। আর আমি আসলেই ওর প্রত্যেক দিন একটাই কথা, মামা আজকে ছবি তুলে দিবেন না, মামা আজকে ছবি তুলে দিবেন না, আপনার একটা ভিডিও করা লাগবে না, আপনার ছবি তুলে দিব না। এই সকল কোশ্চেন ও আমাকে অনবরত করতেই ছিল। যাক, তারপর আমার পুরোপুরি দোকানটা গোছানো কমপ্লিট হইল। এখনো কিছু খাইনি সকালে। পরে ভাবলাম চা ছাড়া কি আর জমে সকালটা, এক কাপ চা দিয়েই শুরু করি না হয় আজ। চাটা খাচ্ছিলাম আর ডানে বামে দেখতেছিলাম কে কি করতেছে না করতেছে। এরই মধ্যে গতকালকের অর্ডারটা ডেলিভারি করলাম। তারপরেই আমার ফোনে একটা কল চলে আসলো। আমাদের যে প্রধান শাখাটা রয়েছে ওইখানে একটা প্রোডাক্ট লাগতো ইমার্জেন্সি, আমার এই আউটলেটে ছিল, যার জন্য আমিও ঝটপট ওই প্রোডাক্টটা নিয়ে একটা রিকশায় রওনা দিয়ে দিলাম আমাদের প্রধান শাখার উদ্দেশ্যে। এই সুযোগে কিছু ক্যামেরাবন্দি যদি করা যায় তাই কিছু ভিডিও করা স্টার্ট করে দিলাম। আর যেহেতু ধানমন্ডি দিয়ে ঢুকবো তার জন্য এই ভিডিওগুলা করতেছিলাম। তারপরে দেখলাম ছিটে ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেল ধানমন্ডি 32-এ আসার সাথে সাথে। আমারও যা যা দরকার ছিল আমি নিয়ে আসলাম। যাই হোক, ক্ষুধাও অনেক লেগে গেল। আবার দেখলাম লাঞ্চের সময় হয়ে গেছে, তো আর দেরি না করে চলে গেলাম খাবার হোটেলে এবং গিয়েই ওইখান থেকে ভাত, সবজি আর ডাল নিয়ে খেয়ে ফেললাম। তারপরে কিছুক্ষণ রেস্ট করার পরে আমি আবার আমার কাজ শুরু করে দিলাম। যে প্রোডাক্টগুলো এনেছিলাম ওইগুলো তো ফিটিংস করা লাগবে, তার জন্য আমি আবারও উঠে প্রোডাক্টগুলো ফিটিং করে ফেললাম। ছোট্ট একটা ব্রেক নিলাম এক কাপ চা খাওয়ার জন্য আর আশেপাশটা একটু দেখতেছিলাম। এই ছিল আজকের সারাদিনের ভিডিও। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।